চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে 2-0 গোলে হারায় ফিরতি লেগে ঘুরে দাঁড়াতেই হতো বার্সেলোনাকে। মঙ্গলবার রাতে অ্যাটলেটিকোর বিপক্ষে নিজেদের জয় ছিনিয়েও এনেছিল তারা। তবে 2 লেগ মিলিয়ে সমীকরণের মারপ্যাচে বিদায় নিতেই হলো হান্সি ফ্লিকের দলকে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আর এই বিদায়ের পর যেন ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে অভিযোগ তুলেছেন ব্রাজিলিয়ান রাফিনিয়া। চোটের কারণে এদিন মাঠে নামতে পারেননি তিনি, তবে গ্যালারিতে বসে দেখেছেন দলের লড়াই। আর সেই লড়াই শেষে তার মুখে একটাই কথা, এটা হার ছিল না, এটা ছিল ডাকাতি। এদিনের ম্যাচে লামিনে ইয়ামাল আর ফেরান তোরেসের গোলে ম্যাচে ফিরে আসে কাতালানরা, কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। অ্যাদেমিলো লোকমানের গোল আর এরিক গার্সিয়ার লাল কার্ড সব মিলিয়ে কঠিন হয়ে পড়ে তাদের সমীকরণ। শেষ পর্যন্ত সেই ম্যাচ জিতলেও 2 লেগ মিলিয়ে হেরে যায় বার্সেলোনা। আর এখানে প্রশ্ন তুলেছেন রাফিনিয়া। তার অভিযোগ, রেফারি নাকি একের পর এক সিদ্ধান্ত বার্সার বিপক্ষে নিয়েছে। ফিরতি লেগের রেফারি ক্লেমেন্তো তুর্পিনের সিদ্ধান্ত নিয়েও তীব্র ক্ষোভ ঝাড়েন তিনি। এমনকি প্রথম লেগের রেফারি ইস্তবানকেও ছাড়েননি এ ফরওয়ার্ড। রাফিনিয়ার মতে ভুল একবারই হতে পারে, কিন্তু টানা 2 ম্যাচে একই ধরনের সিদ্ধান্ত, এটা মেনে নেওয়া কঠিন। এদিকে বার্সা কোচ হান্সি ফ্লিক খেলোয়াড়দের পারফরমেন্সে সন্তুষ্ট। তার দাবি দল সেমিফাইনালে যোগ্য ছিল। আর নিজেদের পরবর্তী লক্ষ্য নিয়ে বার্সা কোচ বলেন, আমাদের পরবর্তী লক্ষ্য লা লিগা জয়। আমরা সঠিক পথেই আছি, তবে কাজ এখনো শেষ হয়নি। আমাদের আরও ম্যাচ বাকি আছে এবং গতকাল রাতের পারফরমেন্স আমাদেরকে ধরে রাখতে হবে। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।